নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলে ঠিকই পড়েছেন। তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য জুলাই মাসের শেষ 15 দিনে এই তিনটে ঘটনা ঘটবেই ঘটবে। কী এমন তিনটে ঘটনা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা শুনছেন বা দেখছেন অবশ্যই আপনার লোকেশনের নামটা একটু লিখে দিয়ে যান, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় ভিডিও পৌঁছাচ্ছে। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন উপরে দেখুন নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করে আসুন। প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি, যেহেতু সারা ভারতবর্ষে আমার একটাই চেম্বার। অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার, বিভিন্ন হোটেলে চেম্বার, বিভিন্ন শহরে চেম্বার আমার নেই। আমি এটাই বিশ্বাস করি যে সঠিক বিচার, সঠিক প্রতিকার করতে পারলে 10টা 20টা চেম্বার করার কোনো প্রয়োজন নেই। এক জায়গায় বসলেই সমস্ত জায়গার মানুষ আসতে পারবে। এবং প্রত্যেক দিন আমি সেভাবেই কিন্তু আপনাকে প্রেডিকশন দিয়ে আসছি। দীর্ঘ 2010 সাল থেকে প্রায় দীর্ঘ 16 বছরের অভিজ্ঞতা। আর 16 বছরের মধ্যে প্রচুর সাকসেসফুল ক্লায়েন্টের সংখ্যা অনেকটাই বেশি। আমার সম্বন্ধে আরও জানতে হলে গুগলে গিয়ে সার্চ করে দেখুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য, সেখানে সব তথ্য আপনারা পাবেন। যাই হোক, প্রথম হচ্ছে ধরুন যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে আসা সম্ভব হচ্ছে না বা আসতে পারছেন না, তারা অনলাইন তো দেখাতে পারবেন। অনলাইন দেখাতে হলে কি করতে হবে? আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো দিন। জন্ম তারিখ বা জন্ম সময় কোনোভাবে কনফিউশন থাকলে দুটো হাতের ছবি তুলে পাঠান, হস্তরেখার বিচার করে আমরা প্রেডিকশান করতে পারবো বা বলতে পারবো। জ্যোতিষ মানে কোনো ম্যাজিক বা জাদু কিছু নয়। আপনি যে সময় জন্মগ্রহণ করেছেন সেই সময়কার আকাশের গ্রহ নক্ষত্রের রুট ম্যাপই বলে দেবে আপনার কোথায় সাকসেস, কোথায় সফলতা। ওই 1 মিনিটে ভাগ্য বদল, 2 মিনিটে ভাগ্য বদল, বিভিন্ন জায়গায় যে অ্যাড দেখেন যে 1 মিনিটের মাধ্যমে ভাগ্য বদল, 1 মিনিটে বশীকরণ, 2 মিনিটে বশীকরণ, এই বশীকরণ কনসেপ্টের সঙ্গে আমি ঘোর বিরোধী। কারণ এই বশীকরণ কনসেপ্টের জন্য যদি কোনো যোগাযোগ করতে চাইছেন, দয়া করে রিকোয়েস্ট করবো আমার সাথে যোগাযোগ করবেন না। কারণ বশীকরণ কনসেপ্টটাকে আমি বিশ্বাসও করি না এবং আমি জানিও না। আর প্রথম হচ্ছে দেখুন, আপনি যে সময় জন্মগ্রহণ করেছেন সেই গ্রহ নক্ষত্রের পরিস্থিতি কিন্তু শেষ কথা বলবে আপনার কোথায় সফলতা, কোথায় সাকসেস, কোথায় সাফল্য। তো দেখুন, তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য তৃতীয়পতি এবং ষষ্ঠপতি, 3 নম্বর ঘরের মালিক বৃহস্পতি, 6 নম্বর ঘরের মালিক বৃহস্পতি, সে দশমে তুঙ্গস্থ, কর্মস্থানে তুঙ্গস্থ হয়েছে, রাশি থেকে তুঙ্গস্থ কর্কট রাশির উপরে বসে আছে। যোগাযোগ ব্যবস্থা, আপনার কমিউনিকেশানগুলো যথেষ্ট বাড়বে, সেটা একদম এক কথায় বলা যাবে অবশ্যই ভালো। আপনার আগে যেমন অনেক ক্ষেত্রে কর্মক্ষেত্রে যোগাযোগ হচ্ছিল না, এবার সেই যোগাযোগটা আপনার হবে। পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ভালো, হায়ার স্টাডিগুলো যারা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো যাবে। পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ভালো, নতুন নতুন কিছু সুযোগ মিলবে, অপরচুনিটি মিলবে। প্রেম প্রণয় ঘিরে একটা সমস্যা বা দুজনের মধ্যে একটা ডিস্টার্বনেস আসতে পারে, সেখানে তুলনামূলক ভালো বলবো। আলটিমেট সেগুলো একটু সংযত থাকাটা উচিত হবে। বিবাহের ক্ষেত্রে যারা নতুন কোনো বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন তাদের জন্য বলবো কিন্তু ভেরি অ্যালার্ট। কারণ এই সময় আপনাকে কোথাও একটা ভুল সম্পর্ক বা ভুল তথ্যে বিয়ে হয়ে গিয়ে একটা সমস্যা, কমপ্লিকেশনের মধ্যে পড়তে হতে পারে। তাই বিবাহ করার আগে অবশ্যই জটক বিচার বা কুষ্টি মিলিয়ে বিয়ে করুন, না হলে কিন্তু ম্যারেজ লাইফে কোথাও একটা সমস্যা বা কমপ্লিকেশান আসতে পারে। আপনি ওই ছেলেটিকে বা ওই মেয়েটিকে বিয়ে করুন, কিন্তু বিফোর ম্যারেজ, বিয়ের আগে অবশ্যই জেনে নিন যে ওর সাথে আপনার সঠিক বনিবনান হবে কি না, সঠিক ভালো হবে কি না, এবং বিবাহ করলে কি কি সমস্যা আছে বা কি কি প্রতিকার করে বিয়ে করা উচিত, এগুলোকে জেনে বুঝেই বিয়ের পথে আগান। তবেই আপনার জন্য শ্রেষ্ঠ, তবেই আপনার জন্য ভালো হবে। আত্মীয়দের মধ্যে একটা কোথাও দেখবেন আপনাকে নিয়ে গভীর সমালোচনা, বা আত্মীয় পরিবারবর্গের মধ্যে আপনার দিকে তাকিয়ে আছে বা আপনার সাফল্যের দিকে তাকিয়ে আছে। আপনি ছোট্ট করে কোনো যদি একটু ফেলিওরের দিকে আসেন না, একটু নিচের দিকে না আসেন না, যদি একটু ডিমোশন হয় না, তারা দেখবেন মানে দুহাত ভরে মানে বিভিন্নভাবে মানে কথাবার্তা, কথা চালাচালি এরকম একটা ঘটনা করবে আপনাকে নিয়ে। তাচ্ছিল্য ভাববে যে আপনি হয়তো পারবেন না, আপনি এটা যোগ্য নন, এরকম মনে করবে। কিন্তু আপনি পারবেন, আপনি শ্রেষ্ঠ, আপনি সেরা, এটা প্রমাণ করে দেখাতে হবে আপনার কর্মের মাধ্যমে। তাই মনোবল বা কনফিডেন্স লেভেল কিন্তু মানে আপনি কমাবেন না, হারবেন না। দেখুন, প্রত্যেকটা সব সমস্যাগুলো যেগুলো আসে না, সব সমস্যা আপনার ক্ষতি করার জন্য আসে না। সব সমস্যা কখনোই আপনার ক্ষতি করার জন্য আসে না। কিছু কিছু সমস্যা এমনই আসে, সেই সমস্যাতে আপনাকে মানুষ চিনিয়ে দেয়, সেই সমস্যাতে আপনাকে রুট ম্যাপ, আপনার মনটাকে আরও কঠোর করে, যে এবং সেটাকে আপনার আরও সাকসেসের শিখরে পৌঁছাতে আপনার কিন্তু হেল্প করে। এটা কিন্তু একটা ধ্রুব প্র্যাকটিক্যাল কথা।
এখানে সবথেকে যেটা হবে আত্মীয়দের মানজসের ক্ষেত্রে একটা চিন্তা পড়ার বিষয় থাকলেও নতুন ব্যবসা যারা শুরু করেছেন ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট ভালো একটা দিক পাবেন, নতুন ভালো যোগাযোগ কমিউনিকেশনগুলো ভালো হবে, ব্যবসাটা একটু স্মুথলি ভালো চলবে, ব্যবসা ক্ষেত্রে আয়ের দিকটা একটু ভালো হবে, যথেষ্ট ভালো হবে। ব্যবসা যারা বিশেষ করে রিয়েল এস্টেট, এগ্রিকালচার প্রোডাক্ট, যারা বিশেষ করে কোনো স্টক মার্কেটে ব্যবসা করেন, যারা কোনো রকম এক সময় মাল কিনে রেখে এক সময় বিক্রি করেন, মজুতদারি ব্যবসা যেটা বলে, যারা কৃষিজ দ্রব্যের ব্যবসা করেন, যারা কোথাও দেখবেন কোথাও একটা মানে ইনভেস্টমেন্ট ফিনান্সিয়ালি জায়গায় কোনো লেনদেনের জায়গায় ব্যবসা করেন, বা কোথাও দেখবেন যারা ট্রান্সপোর্টের ব্যবসা, কোথাও মানে বিভিন্ন খাদ্যদ্রব্যের ব্যবসা, কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিট, যারা কোনো ইলেকট্রনিক্স মিডিয়া বা ডিজিটাল মিডিয়ার ব্যবসা করেন, তাদের জন্য এই সময় কিন্তু একটা ভালো সুযোগ, ভালো অপরচুনিটি আসবে। কারণ বিশেষ করে তুলা রাশির জাতক বা জাতিকা যারা আইটি সেক্টরে আছেন, এই আইটি সেক্টরে তাদের কিন্তু কর্মের জায়গাতে একটা অনিশ্চয়তার মেঘ তৈরি হতে পারে। তা বিশেষ করে দেখুন কর্মক্ষেত্রে আপনার এমন একটা মহল বা এমন একটা সিচুয়েশন তৈরি হতে পারে যে কর্মটাকে চেঞ্জ করার দরকার আছে বা কর্মটাকে আপনার সুইচ করতে হবে, এরকম একটা মন চাইবে। তবে একবার জন্মছকটাকে দেখেই সেটা সিদ্ধান্ত নেওয়া উচিত হবে। চাকরিতে নতুন কোনো অপরচুনিটি, নতুন কোনো সুযোগ, আপনার কাছে দায়িত্ব আসবে, দায়িত্ব এবং কর্তব্য আপনি যথেষ্ট ন্যায়পরায়ণ এবং সেটাকে আপনি যথেষ্টভাবে দায়িত্বভাবে পালন করতে পারবেনও, কোনো অসুবিধা কিছু নেই। প্রথমে সাময়িক আপনার মনে কষ্ট হবে যে এত বড় দায়িত্বটা আমি নিতে পারবো তো, বা এত বড় দায়িত্বটা আমি করতে পারবো তো, এরকম মনে হতে পারে, কিন্তু আপনি পারবেন, আপনার দ্বারা হবে। কারণ আপনাকে হবে জেনেই আপনাকে এত বড় দায়িত্ব দিচ্ছে, আপনি সেটা একদম সসম্মানে নিন, আপনার জন্য সাকসেসফুল হবে। এবং সবথেকে বড় জিনিস হলো যে যারা বিশেষ করে আপনার সন্তানের জন্য একটা কোথাও জন্মকুণ্ডলী বানাতে চাইছেন, বা সন্তানের কোনো একটা সন্তানের ভবিষ্যৎ কেমন হবে, বিবাহিত জীবন কেমন হবে, বা কর্মজীবন কেমন হবে, যারা চিন্তিত আছেন তাদের জন্য বলবো একটা জন্মকুণ্ডলী বানিয়ে নিন। সেখানে কুণ্ডলীর মধ্যে সমস্ত তথ্য আপনার লিখে পাঠাবো, আপনাকে বাই পোস্টে আপনার কাছে পৌঁছে যাবে। জন্মকুণ্ডলী বানাতে হলে সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো আমাকে দিন। যেখানে থাকুন না কেন সেখান থেকে বসে আপনার জন্মকুণ্ডলীটা আপনি বাড়িতে বসেই বাই পোস্টের দ্বারা পেয়ে যাবেন। যাই হোক, এতক্ষণ ধরে যারা অধীর আগ্রহে আমার ভিডিওটা শুনছেন বা দেখছেন তাদের এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করব। নমস্কার।